বাংলাদেশের মতো বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এই নির্বাচনে যে বাস্তবতা এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হচ্ছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল। এখন গণতন্ত্রের ঘাটতি, সংসদ আছে, সংসদ চলছে, সংসদের বিরোধী দল সরকারের সমালোচনা শুরু থেকে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি, বাইরেও যারা সংসদে নেই, বিএনপিও যখন যা ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশ করে 28 অক্টোবর যা করে দিয়েছে, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটা সেটা তো হয়নি। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশ মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা সিটিতে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ইউনিভার্সিটির এই নির্মমতার শিকার হয়েছে। আজকে আমি আল জাজিরা কলম্বিয়া ইউনিভার্সিটি একজন ছাত্রী প্রতিক্রিয়া, সে বলল এটা এক ধরনের কেমিক্যাল স্প্রে দিয়ে স্প্রে ছিটানোর পর অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদের হাসপাতালে। আওয়ামী লীগ সরকার তো মিন হিসাবে ব্যবহার করছে। রিসেন্টলি ইলেকশনে বড় বয়কট করার পরও তাদের কোনো সবার সমাবেশ যেখানেই তারা করতে চেয়েছে, তারা সবার সমাবেশ বিনা বাধা। আমরা তো কোনো প্রকার স্তরকে দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের, আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাস, ডেফিসিট সারপ্লাস, সেটা আমি যুক্তি দিই।